শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ফিলিপাইন, জর্দান ও মাইক্রোনেশিয়া। চলতি বছর বিশ্বব্যাংকের হিসাবে নিম্ন মধ্যম থেকে উচ্চ মধ্যম আয়ে উন্নীত হয়েছে এই ৫টি দেশ। একই সময়ে নিম্ন থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ টোগো। প্রতি বছর ১ জুলাই মাথাপিছু আয়ের উপর ভিত্তি করে আয়ভিত্তিক শ্রেণীবিভাগ প্রকাশ করে বিশ্বব্যাংক, যেখানে সদস্য ২১৮টি দেশকে নিম্ন, নিম্নমধ্য, উচ্চমধ্য এবং উচ্চ এই ৪টি শ্রেণীতে তালিকাভুক্ত করা হয়। সংস্থাটির নতুন শ্রেণীবিন্যাস অনুযায়ী উচ্চ মধ্যম আয়ের দেশ হতে হলে ২০২৫ সালের হিসাবে মাথাপিছু আয় $৪,৬৩৬ উপরে থাকতে হবে এবং নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হতে মাথাপিছু আয় কমপক্ষে $১,১৭৫ হতে হবে। ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকটের মাত্র ৩ বছরের মাথায় ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। শিল্প, আর্থিক ও পর্যটন খাতের পুনরুদ্ধারে ২০২৫ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫%। অন্যদিকে নির্মাণ শিল্প এবং কৃষি খাতের উপর নির্ভর করে স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জন করেছে মাইক্রোনেশিয়া। দেশটির মাথাপিছু জাতীয় আয় $৪,৭৬০। এদিকে কোনো একক খাতে নয়, সামগ্রিক অর্থনীতিতেই প্রবৃদ্ধি হয়েছে ফিলিপাইনের। গেল ৫ বছরে দেশটির গড় জিডিপি প্রবৃদ্ধি ৫.৮%। অন্যদিকে রপ্তানির উপর নির্ভর করে এই অর্জন ভিয়েতনামের। গেল ২ বছরে গড়ে ১৫% রপ্তানি বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি যথাক্রমে ৭ ও ৮%। এছাড়া ২০২১ থেকে ২৫ সালের মধ্যে দেশটির জাতীয় আয় ১০% হারে বেড়েছে, যা এ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ধারাবাহিক প্রবৃদ্ধি। এদিকে জাতীয় হিসাব পুনর্বিন্যাস করায় নতুন আয় শ্রেণীতে শ্রেণীভুক্ত হয়েছে জর্দান। হালনাগাদ তথ্য জরিপ করে দেশটির পরিসংখ্যান বিভাগ দেখতে পায় অর্থনীতির আকার আগের তুলনায় প্রায় ১০% বেড়েছে। পাশাপাশি দেশটির মাথাপিছু আয় পৌঁছায় $৫,২৬০, ৫ দেশের মধ্যে যা সর্বোচ্চ। অন্যদিকে নিম্ন থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ টোগো। দেশটির মাথাপিছু আয় $১,৩৫০। নুসরাত মৌমি, ৭১।